দিনের চেয়ে আরো অনেক বড় হইতেছে। তো যে ধনের পাতার গাছ, তারপরে কি 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 জিনিস হইতেছে, কারেন্ট গেছে, টিভি চলতেছে না। আমার লাগবে টিভি। আব্বুর সামনে যদি বলি একবার টিভি চলতেছে না, আম্মু হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আবার ব্লগটা শুরু করলাম। মাঝখানে একদিন ব্লগ করতে পারি নাই, কারণ কালকে হলো পরীক্ষা ছিল আর কালকে হলো কলেজ ছিল। তো কালকে কলেজ করি নাই, কালকে হলো পলায় আসছি, কারণ কালকে হলো লাস্ট পরীক্ষা ছিল, তার জন্য আর ক্লাস করিনি। তো আজকেও ক্লাস আছে, আজকে যাবো না, এই সপ্তাহ যাবো না, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আবার রেগুলার যাবো। তো এই সপ্তাহে রেগুলার, ইনশাল্লাহ রেগুলার ব্লগ আসবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি ছাদে আইছি হলো আলু রোদে দেওয়ার জন্য, যে আলুগুলো, ওই যে আলুগুলো শুকাই দিয়েছিলাম, ওই আলুগুলো এখনো শুকায় নেই ভালো মতন। তো 90% হয়ে গেছে, আর 10% মনে হয় আজকে রোদে দিলেই হয়ে যাবে। তো আমরা ভাজছি কয়েকদিন, 2 দিন ভাজছি, খাইছি, কিন্তু কালকে যে ভাজছে অনেক শুকাইছে এখন, তার জন্য কালকে যে ভাজা করছে ওইটা অনেক ভালো লাগছে। তো আজকে ভাইজে আপনাদের দেখাবো এবং রিভিউ দিব যে কেমন লাগে, আর ব্লগটা দেখতে থাকুন, ঠিক আছে? তো রোদ দেখেন আজকে সেই কড়া রোদ উঠছে। তো আমার মুখে দেখেন বোঝাই যাইতেছে রোদ, কি রোদ উঠছে দেখেন, প্রচুর রোদ উঠছে আজকে। আজকে গরমও পড়বে অনেক, কিন্তু আজকে মেঘের আশঙ্কা কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘ হলে একটু বাতাস হয়। তো আমি ছাদের এই পাশে ভিডিও করি না, কারণ এই যে জায়গা সিসি ক্যামেরা, এই জায়গা সিসি ক্যামেরার কারণে ছাদের আমি ওই পাশে ব্লগ করি না। কারণ দেখা গেলো সিসি ক্যামেরাতে সবসময় দেখে, দেখা গেলো বললো কি রে পাগলের মতো কি ব্লগ টলগ করে। তো আমি সবার সামনে ব্লগ করি না, কারণ একলাই ব্লগ করি। যখন বড় কিছু হবো তখন ইনশাল্লাহ সবাইকে নিয়ে ব্লগ করব। তো আমি ফ্যামিলির কারো দেখাই না, বাইরে শুধু দেখাই, আম্মু কাউকে দেখাই না, আম্মু আর নানু কেউ আসতে চায় না ক্যামেরার সামনে, তার জন্য দেখাই না। তার জন্য আমি নিজে যতটুকু পারি ততটুকুই ব্লগ করার চেষ্টা করি। তো সবাই, আর যদি ভালো লাগে ব্লগটা, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেল। তো এখন যাই নিচে, কেবল ঘুমেতে উঠলাম, আম্মু বললো আগে আলুটা দিয়ে, তার জন্য আলুটা দিতে আসলাম। তো এখন চলেন নিচে যাই, এখন দেখি কি রান্না বান্না করছে, নাস্তা কি খাওয়া যাবে, চলেন দেখি। আমাদের ফ্ল্যাটের সবচেয়ে ভালো জিনিস কি জানেন? এই দেখেন, এই যে এগুলো, নিচে নামতে সুবহানাল্লাহ, উপরে উঠতে আল্লাহু আকবার, এগুলো আমার ভালো লাগে অনেক। তারপরে যে শীতে পানের পিক থেকে উঠলে, তো ঘরে চলে আসি, কিন্তু এখন এই যে বিছনার কিছু গুছানো হয় নাই। তো এখন গুছাবো, আর এটাও বন্ধ করে রাখছে, এটা না খুললে আর ঘরে আবার আলো ঢুকে না। দেখেন ঘরে এখন ভালো মতো আলো ঢুকছে, আবার বিছনা গুছাইলে তখন আবার ঘরটা সুন্দর লাগে, কিন্তু বিছনা যে না গুছাই দেখেন তো কেমন লাগতেছে, মনে হইতেছে কি জঙ্গল জঙ্গল হয়ে গেছে। তো এখন বিছনাটা গুছা নিয়ে দেখেন, 1 মিনিটে বিছনা গুছাবো, ঠিক আছে? তো দেখেন বিছনা গুছানো হয়ে গেছে মাত্র 1 সেকেন্ডের ভিতরে। তো এখন দেখি কি রান্না করছে নাস্তার জন্য। আম্মু তো এখনো ঘুমাইছে, আম্মু এখনো উঠে নাই। এখন দেখা যাক কি রান্না করছে। তো আম্মু হলো রান্না করে এই জানলাটা সবসময় বন্ধ রাখে, কারণ যে ওই জায়গা, ওই যে ধোঁয়া উঠতেছে, ওই জায়গাতে ধোঁয়া আবার কালো ধোঁয়া ঘরের ভিতরে এসে ময়লা হয়ে যায় বেশি, তার জন্য আর খুলে না। কিন্তু আমি ভিডিওর জন্য খুলে রাখলাম। আর এই দেখেন কি রান্না করছে, সকালের জন্য ভাত বোনা করছে, বায়া নানু খাইছে, শুধু আমি আর আম্মু খাবো এখন। ভাত আছে বাসায়, এখন চলে গেছে কারেন্ট। তো একটু ঘুমাইছিলাম, আম্মু ডাইকে ডেকে উঠাইছে। তো আম্মু হলো রান্না বান্না করতেছে, আর বারান্দার আমি হলো গাছ দেখতে এলাম, তাই ভাবলাম কি আপনাদের জন্য দেখাই। তো ভালোই লাগতেছে, আগের দিনের চেয়ে আরো অনেক বড় হইতেছে। তো যে ধনের পাতার গাছ, তারপরে কি 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 জিনিস হইতেছে, ভালোই লাগতেছে দেখতে। তো আপনাদের দেখাই যে আম্মু কি রান্না বান্না করতেছে। আম্মু ওই জায়গায় রান্না করে হলো যে তেলাপিয়া মাছ, সরিষা দিয়ে রান্না করবে, যে সরিষা বাড়তেছে। তো সরিষা দিয়ে বুনা বুনা করে ফেলাবে, তো সেই মজা লাগে। এরকম একটা করে সরিষা দিয়ে বুনা বুনা করে এটা একটা, আর বায়া একটা রান্না করে, এটা তো পেঁয়াজ মরিচ দিয়ে করে বুনা বুনা মাখা মাখা, সেই লাগে আমার কাছে। তো আজকের রোদ তো মাশাআল্লাহ সেই রোদ উঠছে দেখেন, মানে বাতাস আছে হালকা হালকা, বেশি গরম না। কারেন্ট গেছে বোঝা যাইতেছে না, বাতাস আছে তার জন্য, কিন্তু কারেন্ট গেছে, টিভি চলতেছে না। আমার লাগবে টিভি। আব্বুর সামনে যদি বলি একবার টিভি চলতেছে না, আম্মু কবে কাম নাই হাতে খালি টিভি। তো টিভি যদি চলতো ভালোই লাগতো, কিন্তু কিছু করার নেই। এখন দেখেন বাইরের কি অবস্থা। তো এখন দেখেন বাইরের কি অবস্থা। তো তখন দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছে, অনেক না, হালকাই বৃষ্টি হয়েছে, কিন্তু ঠান্ডা পড়ছে আজকে, বাতাস ছাড়ছে ভালোই। তো এখন হলো মেঘ হয়েছে, অনেক ভালোই মেঘ হয়েছে দেখেন, চারপাশে অন্ধকার হয়ে রয়েছে। একটু আগে রোদ রোদ ছিল একটু, কিন্তু এখন আবার মেঘ হয়েছে প্রচুর। ছাদে যাইতেছিলাম, কিন্তু ছাদে যাবো না, দেখা গেলো হঠাৎ করে আবার বৃষ্টি চলে এলো। কারণ মেঘের কথা তো বলা যায় না এখন আর। এই সেই সকালবেলা কি রোদ দেখছেনি, তো আর এখন আবার দেখেন কি বৃষ্টি আইছিল। আর এখন তো মেঘ হয়ে রয়েছে, মেঘ হয়ে রয়েছে। তো আজকের ব্লগটা এই ছোট্ট একটু ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আজকে এই ছোট্ট একটা ব্লগ করলাম, আপনাদের উপহার দিলাম।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টের অনেক দরকার আমার, তো অবশ্যই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা সবাই লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন কোন পার্টটা বেশি ভালো লাগছে। সবাই টাটা।